আপনি যদি অন্যভাবে টেকনিক্যালি আমার আওয়াজ বন্ধ করতে চান, এটা কোনোভাবে সম্ভব না। এটা পুরুষ মানুষের কাজ না। আপনি যাই করেন না কেন, ই মহালাস, এটা কোনোভাবেই আপনি আমার যাত্রা কি বন্ধ করতে পারবেন? হায়াত মত আমার আল্লাহর হাতে। হায়াত মতকে যদি ভয় পাইতাম আর এত কিছু যদি চিন্তা করতাম, তো আস্তে আস্তে আমেরিকা পর্যন্ত চলে এসেছি। এখানেও কি কোনো কিছু রেখে টেকে বলতেছি? এই আমার সামনে অসংখ্য মুসল্লি বসে আছে, যে কয়েকজন বসে আছেন, ঠিক আছে, ওনারাও জানেন কখনো কোনো জায়গায় রেখে টেকে কথা বলেছি কিনা। এটা হবে না। আপনি আমাকে মারেন, কাটেন, দুনিয়া তুলে আফ্রিকার জঙ্গলে ফেলে দেন, কোনো লাভ নাই। আমার মতো পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের অনেক সমস্যা হয়েছে, কিন্তু ওই কারণে কেউ দিনের খেদমত বন্ধ করে দেবে, ই মহাল, এটা অসম্ভব। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা ছোটখাটো মানুষ, আমাদের সামর্থ্যও কম, লিমিটেশনস এর মধ্য দিয়ে চলি, আমরা আমাদের মধ্য দিয়ে কাজ করি, আমাদের সাথে কোনো ইন্টারন্যাশনাল ফান্ড নাই, কোনো কিছু নাই, আমরা আমাদের ছোটা পোটা ভাই ব্রাদারকে নিয়ে চলি। এরপরেও যদি মনে করেন যে আমরা আপনাদের পদে, আপনাদের রাস্তায় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছি, ওয়েলকাম, আপনারা সেটা এলমি ভাবে রদ করতে পারেন, এলমি ভাবে আমাদের সাথে যাই হয়, আপনার যদি কোনো জবাব দেওয়ার থাকে জবাব দিতে পারেন, আমাদেরকে শুদ্ধ করার দেওয়া থাকলে শুদ্ধ করে দিবেন। কিন্তু আপনি যদি অন্যভাবে টেকনিক্যালি আমার আওয়াজ বন্ধ করতে চান, এটা কোনোভাবে সম্ভব না। এটা পুরুষ মানুষের কাজ না। চারিত্রিক ভাবে আপনি অ্যাসাসিনেশনের চেষ্টা করবেন অথবা অন্যভাবে ট্রাই করবেন, আপনি যাই করেন না কেন, ই মহালাস, এটা কোনোভাবেই আপনি আমার যাত্রা কি বন্ধ করতে পারবেন? হায়াত মত আমার আল্লাহর হাতে। হায়াত মতকে যদি ভয় পাইতাম আর এত কিছু যদি চিন্তা করতাম, তো আস্তে আস্তে আমেরিকা পর্যন্ত চলে এসেছি। এখানেও কি কোনো কিছু রেখে টেকে বলতেছি? আমার সামনে অসংখ্য মুসল্লি বসে আছে, যে কয়েকজন বসে আছেন, ঠিক আছে, ওনারাও জানেন কখনো কোনো জায়গায় রেখে টেকে কথা বলেছি কিনা। এটা হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা বুঝি কাদের মাধ্যমে কর্মগুলো সম্পাদিত হয়, সংগঠিত হয়। হয়তো আপনাদের রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু বেটা আমরা ওই শক্তি দিয়ে এই কাজগুলা করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করেন আমার নবীর দ্বীনের জন্য এই গোলাম কিছুটা হলো পানি ঢালবে, তো যতদিন আমার নবী চাইবেন পানি পড়বে, যেই দিন আমার নবী মুখ ফিরিয়ে নেবেন আমারও কাজ বন্ধ হয়ে যাবে। এই ছাড়া পৃথিবীতে কোন মায়ের ছেলে আমাদের রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। এটা ক্লিয়ার মেসেজ আপনাদেরকে। বাকি আপনারা যা মন চাই করেন, আল্লাহ পাকের মেহেরবানি, সরকারের বা আমাদের রাষ্ট্রীয় যে আইনগত অবকাঠামো আছে, আমরা সেগুলোর মাধ্যমে যতটুকুনের জবাব দেওয়া সম্ভব এবং আমরা সমর্থবান ততটুকুনের জবাব দেব। বাকি যেটা আমি জবাব দিতে পারবো না, সেটা আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করে দেব। আমার আল্লাহর হাত থেকে কেউ বাঁচে নাই, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। আশা করি আপনারা বুঝতে পারবেন কি বলেছি, কি বলতে চাচ্ছি, বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।